70% জনগণ গণভোটে হ্যাঁ পক্ষে অবস্থান নিয়েছেন। অতএব নির্দ্বিধায় কোনো বাধাবিঘ্ন ছাড়াই জনগণের ম্যান্ডেট এর মধ্য দিয়ে গণভোটের যে আকাঙ্ক্ষা, অর্থাৎ বাংলাদেশের রাষ্ট্রটির একটা গণতান্ত্রিক রূপান্তর, সেই পরিবর্তনগুলো, সংস্কারগুলো খুব সহজেই বাস্তবায়িত হবে, সেটাই ছিল আমাদের প্রত্যাশার জায়গা। কারণ গণভোটের বিষয়ে, গণভোটের রায়ের বিষয়ে সেই ঐক্যবদ্ধ কমিশনের আলোচনা থেকে আমরা সকল রাজনৈতিক দল একমত ছিলাম। সেখানে শুধু এনসিপি না, বিএনপি, জামাত এবং অপর রাজনৈতিক দলগুলো সবাই একমত ছিল যে গণভোটের যে ফলাফল আসবে সে ফলাফল সকলের জন্য বাধ্যতামূলক এবং এর অন্যথা করার কোনো সুযোগ নেই। যেহেতু জনগণের সার্বভৌম, জনগণের সার্বভৌম অভিপ্রায়ের যে বহিঃপ্রকাশ করবে গণভোটের মধ্য দিয়ে, সেটা খুব দ্রুতই, অর্থাৎ যে সময়সীমা দেওয়া ছিল তার মধ্যকার সময় সেটা বাস্তবায়িত হবে। কিন্তু আমরা খেয়াল করে দেখলাম যে বিএনপি 2/3 মেজরিটি পেল এবং শপথ গ্রহণের দিনই তারা গণভোটের যে রায় সেটাকে অস্বীকার করল। গণভোটের রায়ের ফলাফল হিসেবে সংবিধান সংস্কার পরিষদ গঠন করা অবশ্য পালনীয় একটা কর্তব্য ছিল। সেই